মরিচ ভর্তা তো সবাই খায়, আমার মতো একবার মরিচ ভর্তা দিয়ে ভাত খাবেন, সারা জীবন মনে থাকবে। কেন যে ঘাড় ব্যথা মাথা ব্যথা যখনই আপনার করবে, যতই ওষুধ খান না কেন, কিন্তু আমার মতো এরকমের মরিচ ভর্তা দিয়ে খালি গরম গরম ভাত খাবেন, অনাসে দেখবেন যে ঘাড় ব্যথা মাথা ব্যথা ভালো হয়ে যাবে। কয়দিন ধরে আমার আসলে শরীরটা একদম ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, শরীর ম্যাচম্যাচ করছে, একটু ভালো লাগছে না। হঠাৎ একটা আপুর ভিডিও আসলো আমার সামনে, আসার পরে ওই আপুরও সেম আমার মতো একই অবস্থা হয়েছে। তখন ওই আপুর ভিডিওটা দেখে আমি সাথে সাথে বানিয়ে খাইলাম। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার আসে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আর যদি ভালো না থাকেন, আমার মতো এরকমের মরিচ ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খাবেন, অবশ্যই মনটা ভালো হয়ে যাবেন এবং ভালো থাকবেন। পেঁয়াজ নিয়ে নিলাম, কয়েকটা মরিচ টালা ছিল, আমি ওইটা নিয়ে নিয়েছি আর আস্তে আস্তে করে বানাচ্ছি। হ্যাঁ, তবে আসলে এই মরিচ ভর্তাটা আমি খাওয়ার পরে আমি নিজেই মানে অবাক হয়ে গেলাম যে সাথে সাথে আমার ঘাড় ব্যথা মাথা ব্যথা ভালো হয়ে গেল। তখন আমি ভাবলাম যে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, কেন যে এই ভিডিওটা দেখে যদি কারো একটু উপকার আসে। আর অনেকেই ঝাল খেতে পছন্দ করি, এই ঝালটা সবাই খেতে পারে, কম বেশি সবাই খেতে পারে। আর মরিচ ভর্তা একটু ঝাল হলেও সবাই খাইতে পছন্দ করে। এই তো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে আমার 2টা পেঁয়াজ ছিল, আর আমি একটু রসুন দিয়ে দিলাম। আর রসুনটা হলাম যে রসুনটা একটু দাঁতে পড়লে ভালো লাগবে, যেহেতু আমার ঘাড় ব্যথা করছে মাথা ব্যথা করছে, তখন রসুনটা যখন পড়বে আর একটু ভালো লাগবে। আর তার সাথে দিয়ে দিলাম একটু ঘি। ঘি হলো অপশনাল, যদি বাসায় থাকে দিবেন, না হলে নাই, কোনো সমস্যা নাই। তারপর আমি দিয়ে দিলাম লেবু। আর লেবুটা হলো অনেক সুন্দর ঘ্রাণ, ওই যে ঘ্রাণাল একটা লেবু আছে, সেই লেবু 1 পিস দিয়ে আমি চেপে নিয়ে দিয়ে দিলাম। যাই হোক, এই তো আমার ভর্তা বানানোটা হয়ে গেল। উফ, এত সুন্দর ঘ্রাণ আসছে। এখন আমি গরম ভাত নেব, ধোয়া ওঠা গরম ভাত নেব। এই তো দেখতেই পারছেন। আর আপনারা যদি কারো ঠান্ডা লাগে, এই ভর্তাটা বানিয়ে খাবেন। এটাতে কিন্তু অনেক উপকারী আছে, যেহেতু ঠান্ডা কাশি লেগে থাকে, অনেকের রুচি থাকে না, একদম রুচিই নাই, খেতে একটুকুও ভালো লাগে না। অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে আপনাদের রুচি ফিরে আসবে। আর শরীরেও যদি আপনার এনার্জি না থাকে, আশা করি এই ভিডিওটা দেখার পরে এনার্জি চলে আসবে। আমি খাচ্ছি আর ভাবছি যে উফ, এত ঝাল। আমার হাজব্যান্ড পিছন দিয়ে বলতে আছে যে এত ঝাল খাইও না, ঝাল খাইও না। আমি বলি যে এতদিন ধরে আমার শরীরটা ভালো লাগছে না, আজকে আমি এই ঝাল মরিচ ভর্তা খেয়ে আজকে আমার শরীরটা যেন একদম চাঙ্গা হয়ে যায়। সত্যি খাওয়ার পরে শরীরটা সত্যি চাঙ্গা হয়ে গেছে, আর খুব ভালো লাগলো। আর এত স্পাইসি খাবার আসলে মানে এটা বলার বাইরে। আর এই মরিচ ভর্তা দিয়ে যখনই আপনারা ভাত খাবেন, আর কেউ যদি ঝাল না খান, পাশে অবশ্যই মিষ্টি রেখে তারপরে খাবেন। প্রচুর ঝাল হয়েছে, কিন্তু খেতেও অনেক মজা লাগছে। তারপরে মনে হলো যে একটু 1 টুকরা লেবু দিলে ভালো হতো। তারপরে আমি আর 1 টুকরা লেবু নিয়ে, এই যে দেখেন, নিমিশে আমার 1 প্লেট ভাত খাওয়া শেষ হয়ে গেছে। ফাঁকে কিন্তু আমি আর একটু ভাত নিয়েছি, ওটা কিন্তু স্কিপ হয়ে গেছে, ওটা আমি আর দেখাবো না। জাস্ট প্লেটে যতটুকু নিয়েছি ওইটাই আপনাদের দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।